पश्चिम बंगाल के नदिया जिले के शांतिपुर नगरपालिका क्षेत्र के नैहाट मछली बाजार में एक बड़ी चोरी की घटना सामने आई है। बीती रात बाजार में रखी गई हिलसा मछलियां चोरी हो गई, जिसकी कीमत करीब 7 से 8 लाख रुपए बताई जा रही है। व्यापारियों के अनुसार रोज की तरह उन्होंने बची हुई मछलियां पेटियों में बंद करके रखी थी, लेकिन सुबह आकर देखा तो कई पेटियां खाली थी। खास बात ये रही कि चोर ने सिर्फ महंगी हिलसा मछलियां ही चुराई, जबकि अन्य मछलियां वहीं छोड़ दी गई। सीसीटीवी फुटेज में एक संदिग्ध व्यक्ति दिखा, मगर अब तक उसकी पहचान नहीं हो सकी। व्यापारी देवेंद्र विश्वास और विकास वर्मन जैसे कई लोग इस घटना से मानसिक रूप से टूट चुके हैं। बाजार समिति और व्यापारी लगातार सुरक्षा व्यवस्था की मांग कर रहे हैं। সকালবেলায় বাজারে আসলাম, এসে দেখি পেটিমেটি খোলা। মানে ভোরবেলায়? হ্যাঁ, ভোরবেলায়। কোন বাজারে এটা? এটা শান্তিপুর নতুন হাট পৌর বাজার। আচ্ছা। তারপরে এসে দেখি আমার পেটি একখানা খোলা আর একখানা নিয়ে চলে গেছে। ছোট পেটিটা যেটা ইলিশ মাছের পেটি ছিল ওটা নিয়ে চলে গেছে, আর ঢেলা খয়রা পাশে ওটার পেটি খোলা রয়েছে, ওটা রয়েছে। তারপরে এদিকে তাকাচ্ছি, পেটিটা কতটুকু ওজন মোটামুটি? পেটিটা 18 কিলো, মানে 18 কেজি মাছ ছিল আর বরফ ছিল। ঠিক আছে, সব বড় ইলিশ ছিল তো, সব বরফ ছিল। মানে মাছের ওজন কতটুকু? ওই 18 কেজি মাছ। আচ্ছা। 700, 800, 900, 950, 1 কেজি 50, 1 কেজি। মোটামুটি কিরকম দামের সব? 9 পিস মাছ ছিল 1030 টাকা কিনা, আর এইগুলো কিনা ছিল 680 টাকা কিনা। তাহলে এগুলো মোটামুটি মানে টোটাল ক্ষয়ক্ষতির পরিমাণ আপনার ক্ষেত্রে কত হলো? আমার সবার মিলিয়ে না উনার আমার হচ্ছে ওটা হচ্ছে 37, বড় মাছটা দিয়ে 37,000 টাকা। আচ্ছা, আপনার ক্ষেত্রে এরকম কজনের চুরি হয়েছে? এইবার পাশে আমার এক অজিত মামার মাছ, রুই মাছ ছিল, কাতলা ছিল। কাতলা মাছটা এই 47 কিলো মতন ছিল, ওটা পুরোটাই নিয়ে চলে গেছে। আচ্ছা। আর 3 পিস রুই মাছ ড্রেনের মধ্যে ফেলে রেখে গেছে, বড় রুই 3 পিস। 3 পিসে রুই মাছটা নিল না? রুই মাছ নেয়নি, রুই ছিল, রুই মাছটা নিয়ে ড্রেনের মধ্যে ফেলে রেখে গেছে। আচ্ছা। 3 কিলো 3.5 কিলো সাইজ। তারপরে আবার আমার এক দাদার মাছ, বড় ইলিশ 1 কিলো 100, 150 ওজন, ওরও 8-9 পিস মাছ ছিল। 8-9 কেজি? তার মানে 8-9 কেজির বেশি হবে, বলছে 12 কেজি। আমরা টার্গেট করেছি 8-9 পিস, তো 11-11.5 কেজি মাছ হবে। এবার ওরটা 1450 টাকা কিনা। এবার বেচারি খুবই। ওরও কত টাকা ক্ষয়ক্ষতি? তো ওর ছোট মাছ টাছ দিয়ে তাও 27-28 টাকা। মোট ওই বাজারে কতজনের চুরি হয়েছে? প্রায় 1,26,000 টাকার মাছ। কতজনের সেটা? 6 জনের মাছ চুরি হয়। সবাই কি পাশাপাশি বসেন নাকি ওই বাজারে অনেক দূরে দূরেও আছে? হ্যাঁ, 6-7 জনের বেশি হবে। আচ্ছা। তো আপনাদের ওখানে কি নাইট গার্ড আছে রাত্রিবেলা থাকার জন্য পাহারা দেয়? দুজনা পাহারা দেয়, কিন্তু আমাদের বাজারে কোনো সময় দেখি না ওদের। কিন্তু আপনাদের বাজারে পয়সা নেওয়া হয়? তো পয়সা নেয়। সঞ্জয় গুহ আছে, আর অরুণ আছে, অরুণ চাল বেচে, আর একটা 8-10টা লোক, এরকম 3-4 জন মিলে নেওয়া। তাহলে এই 3-4 জনের কাছে আপনাদের তো দাবি থাকতেই পারে যে ওরা কোনো মানে না, মানবে না। ওরা বলা মানে আমি বলা মানে কোনো ফালতু কোনো ইয়ে নেই, কোনো ইয়ে চলবে না। তাহলে তো আইনগত ব্যবস্থা আপনারা নিতে পারেন। কোনো কিছু দিয়ে কিছু আপনারা যদি খালটা দিয়ে থাকেন, পাহারাদার জন্য যে পয়সাও তো দেন নিয়মিত ভাবে, তাহলে তো তার দায়িত্ব এটা রাত্রিবেলা দেখার জন্য। তো সেটা কি বলছে? 2 জন পাহারা দেয়, ওই যে এদিকে থাকে ওইদিকে থাকে। মানে টোটাল বাজারে 2 জন পাহারাদার। মাছ বাজার 2 জন পাহারা দেয়। তারপরে মাছ বাজারের ভেতরে আর খুব বেশি নজর থাকে না। এখন আমরা তো রাত্রে আসি রে। এখন এর আগে কখনো বাজারে চুরি হয়েছে? কখনো এর আগে কম বেশি এটা আবার পরের দিন সকালবেলা খুলবেন আবার বিক্রি, আর তার সঙ্গে যেটুকু বাল্ক কিনে নিয়ে আসবেন। দীর্ঘদিন চলে আসছে, এটা হঠাৎ করে। তাহলে